ভাই নামেন। ভাড়া কয় টাকা মামা? ভাড়া তো মামা 30 টাকা। এই যে রাখেন। মামা ভাড়া তো 30 টাকা, 50 টাকা দিলেন কেন? এই যে অন্য একটা রিক্সাতে উঠছিলাম তো, সেখানে ওরা বলছে 40 টাকা 50 টাকা। আপনি সর্বনিম্ন যেটা বলছেন সেজন্য আপনাকে 20 টাকা বকশিশ দিলাম। ও আচ্ছা, ধন্যবাদ মামা। ওকে। ভাই যাবেন? হ্যাঁ যাবো তো ভাই। আরে ও, এটা তো আমার খালাতো বোন মামার, রফিক মামার জামাই না আপনি? হ্যাঁ ভাই আমি যাবো। ও, আপনি অটো রিক্সা চালান? হ্যাঁ ভাই রিক্সা চালাই। কি বলেন? আর দেখছো, অটো রিক্সা চালাই মামার যে মেয়ের জামাই আর কি। ও, আমাদের দুলাভাই এই করে। তো ভাই আমি তো এটা ভাবতে পারি না আপনি এত নিম্নমানের কাজ করেন। এটা তো আমি বুঝতেছি না আপনাকে কিভাবে আমার মামা আপনাকে আমার যে মামাতো বোনকে দিছে, আমি বুঝতেছি না। আরে ভাই কর্ম করে খাচ্ছে, চুরি করতে আর খাচ্ছে না ভাই। কর্ম করে খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি একটা আমাদের দুলাভাই বলে কথা না, একটা প্রেস্টিজের ব্যবসা আছে তো। আমাদের মান সম্মান তো হ্যাঁ, এখন বুঝতেছি না, আমাদের তো মান সম্মানে থাকবে না ওকে পরিচয় দিলে। এখন আমার দুলাভাই বলতে তো এটা এখন লজ্জা লাগতেছে। কি একটা অবস্থা, কে দেখেন তো, এই যে অটো রিক্সা চালাচ্ছে। ভাই দেখেন, পৃথিবীতে সবাই তো আর একই মাপের সৃষ্টি করে নাই, ধনী গরিব সবাই মিলে সৃষ্টি করছে। হ্যাঁ, আমি তো আর চুরি ডাকাতি করে খাচ্ছি না, এই উঠে আলোক করে আল্লাহর রহমতে ভালোই চলতেছি ভাই। এখানে আপনারা যেগুলো কথাগুলো বলতেছেন এগুলো তো ভাই সঠিক না। মানুষেরা সবাই সব উঠে চালাকাই এরকম খারাপ হবে, এটা তো কোনো কথা না। হ্যাঁ, আপনারা যেভাবে আমাকে ইনসাল্ট করতেছেন ভাই, আমি তো আর চুরি ডাকাতি করলে আপনাদের মান সম্মানের ক্ষতি হতো, কারণ আমি আমাদের আত্মীয় হয়ে গেছে, এখন আপনাদের বোন বিয়ে করছে, আপনার আত্মীয় বিয়ে করছে, এখন আপনাদের একটা ক্ষতি হতো। হ্যাঁ, আমি যদি চুরি ডাকাতি করতাম, এখন তো আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ভাই। অটো চালকের কাছে সবাই যারা অটো চালক আছে, হ্যাঁ, সবাই কিন্তু চুরি ডাকাতি করে খেতে পারতো। হ্যাঁ, অন্য কিছু অন্যায় কাজ করে মারধর করে খেতে পারতো, কিন্তু সবাই তো এরকম করতেছে না। অটো চালকেরা মাশাআল্লাহ আমাদের যাত্রীদের ভাড়া করে, মানুষের উপকার করে, টাকা রোজগার করে, পরিবারের ভরণ পোষণ সবকিছু কি করতেছে, আয় করতেছে। আপনি অটো চালক এভাবে ইনস্টল করতেছেন, অটো চালক যদি না থাকতো আজকে আমরা যাতায়াতটা কিভাবে করতাম ভাই? এই যে আমরা আপনারা বড় লোকেরা যেভাবে এই যে অটো চালক অটোতে করে, হ্যাঁ, বিভিন্ন চাকরিজীবীরা ব্যাংক কর্মকর্তারা যেভাবে চাকরিতে যায় সেভাবে যাইতে পারতো না ভাই। ও আসলে আচ্ছা ভাই আচ্ছা। দেখেন, পৃথিবীতে সব কর্ম হচ্ছে উত্তম, কোনো কর্মকে কোন ছোট করতে নেই ভাই। না আসলে, আসলে আমরা বুঝতে পারি নাই আপনি যে আসলে এটা করতেছেন, আমরা মনে করছি এটা মানে একদম ছোট নিম্নমানের কাজ তো। আসলে ভুল বুঝছি আমরা, এটা বুঝতে পারি না বুঝছেন। আসলে যেটাই কর্মই তো আসলে কর্ম হচ্ছে, আসলে যেটাই হোক সেটাই তো কর্ম, ঠিক আছে। আসলে এটা আমরা বুঝতে পারি না, আপনি তো হালাল ভাবে ইনকাম করতেছেন, কষ্ট করে ইনকাম করতেছেন, এটা আসলে আমরা বুঝি নাই। ঠিক আছে দুলাভাই, তাহলে আমরা আসলে দুঃখিত ওকে খুবই, ভাই, বুঝছেন। ঠিক আছে ভাই, বুঝার জন্য ধন্যবাদ আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকে। হ্যাঁ ভাই আসেন, চলেন যাই। আমাদের দেশে কিন্তু কিছু শিক্ষিত কোলাঙ্গার আছে যারা তাদের শিক্ষাকে নিয়ে অহংকার করেন। তারা এটা বোঝে না যে এটা কোনো শিক্ষা না, শিক্ষা কখনো মানুষের কর্মকে ছোট করে দেখে না। সেই সব শিক্ষিত ব্যক্তি কখনো কোনো সমাজে সম্মানিত হতে পারে না। কথায় আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এটাই হচ্ছে।